কাল সকালবেলা উনি এসে ইউরিনটা দিয়ে যাবেন, আমি কাল বিকেলবেলার মধ্যে রিপোর্টটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি যেমন বললেন তেমনটাই হবে। মেয়েটা রাজি হয়ে যাচ্ছে, কি ব্যাপার? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। টেস্টে যে ধরা পড়ে যাবে সে কথা কি বুঝতে পারছে না, কি করতে চাইছে ও? ঠিক আছে, আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি, আপনি এই টনিকটা খাবেন আর নিয়মিত ঠিকমতো খাওয়া দাওয়া করবেন। আর সেরকম কিছু বলবার নেই। আপনি কাল সকালে তাহলে আসছেন, কাল সকালে এলে আমি টেস্ট করে রিপোর্টটা দিয়ে দেবো। থ্যাংক ইউ। আপনার ফিসটা কত? 300। হ্যাঁ দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আসি। ডাক্তারবাবু, বলছি আমি আপনাকে আমার শরীরের একটা অসুবিধা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলুন না, আপনার কি অসুবিধা হচ্ছে সেটা আমাকে বলুন। তুমি একটু বাইরে যাও না। না আসলে আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। ডাক্তারবাবু, আমাকে না একটু আপনাকে চেক করতে হবে, তাই বলছিলাম কি। ও আচ্ছা আচ্ছা, আপনি প্লিজ 2 মিনিটের জন্য একটু বাইরে যাবেন, তাহলে আমি ওনাকে একটু ভালো করে চেক করে নিতাম। ওকে, থ্যাংক ইউ। ম্যাডাম, এবার বলুন আপনার অসুবিধাটা কোথায়, মানে কি হয়েছে আপনার, বলুন। কি ব্যাপার হলো ম্যাডাম, আপনি আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? আমি কি আপনার স্বামীকে একবার ডাকবো? না না ডাক্তারবাবু, না না ডাক্তারবাবু, দোহাই আপনার, প্লিজ প্লিজ ওকে ডাকবেন না। ওকে ডাকলে আমার সব শেষ হয়ে যাবে। আসলে আমায় যিনি আপনার কাছে পাঠিয়েছেন উনি বলেছেন আপনাকে সব সত্যি কথা বলতে। কি ব্যাপার বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে ডাক্তারবাবু, আমার স্বামী আসলে এই সম্পর্কটাকে মেনে নেয়নি। উনি বিয়ের আগে আমাকে প্রতিশ্রুতি দিয়ে জোর করে আমার সঙ্গে সহবাস করে, আর তারপরে আমি কনসিভ করি। কিন্তু আমি কনসিভ করার পর আমাকে আমাকে বিয়ে করতে চায় না। তারপর বাড়ির লোক, পাড়ার লোক সব জানার পর তারা জোর করে আমার সঙ্গে ওর বিয়ে দেয়। তাই ওর আমার উপর খুব রাগ, আরো এই সম্পর্কটাকে কিছুতেই মেনে নেয়নি। সম্পর্ক রাখতে চান না বলে তো হবে না, এখনো তো সম্পর্কটা রয়েছে আপনাদের। দেখুন ডাক্তারবাবু, আমি আপনাকে সব সত্যি কথাই বলতে চাই। আমার বাড়ির লোক ও এটাই জানে যে আমি কনসিভ করেছি। আর দেখুন, এই কথাটা না জানালে আমার সঙ্গে ওর বিয়ে হতো না। কিন্তু আসল ঘটনাটা তা নয়। মানে আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আসল ঘটনাটা কি তাহলে? উনি আমার সঙ্গে সহবাস করেছেন ঠিকই, কিন্তু আমি কনসিভ করিনি। ও মাই গড, তাহলে আপনি আমার কাছে এসেছেন কেন? ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি আমাকে একটু সাহায্য করুন প্লিজ, আমাকে একটু সাহায্য করুন। দেখুন, আমার স্বামীর একটু চরিত্রের দোষ আছে। ও আমার
আমার সঙ্গে সঙ্গে আমার দিদির সঙ্গে ভালোবাসার নাটক করেছিল। ও আমাকে কিছুতেই বিয়ে করতে চাইছিল না, তাই জন্য আমি এই মিথ্যে কথাটা বলেছিলাম। কিন্তু কিন্তু এখন যদি বাড়ির লোক জানতে পারে যে আমি এই মিথ্যে কথা বলেছি, তাহলে আমাকে যারা বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ও সবাইকে বলে দেবে যে আমি মিথ্যে কথা বলছি। কোনোদিনও আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইনি। কিন্তু বিশ্বাস করুন ডাক্তারবাবু, আপনি আমার বাবার মতো। আপনার সামনে আমি কোনো মিথ্যে কথা বলবো না, আমি যা বলবো সব সত্যি কথা বলবো। ও আমার সঙ্গে দিনের পর দিন সম্পর্ক রেখেছে। আমি ওকে খুব ভালোবাসি ডাক্তারবাবু, আমি চোখে ছাড়া বাঁচবো না। তাই আমাকে এত অবহেলা করার পরও আমি ওকে ভালোবাসি বলে আমি মিথ্যে কথা বলে ওর কাছে এসেছি। কিন্তু আপনি এর থেকে বাঁচবেন কি করে? এটা তো লুকিয়ে রাখার জিনিস নয়। ডাক্তারবাবু প্লিজ যে করে হোক আমাকে একটু সাহায্য করুন। আমাকে যে করে হোক আপনাকে বাঁচাতেই হবে। আমি যে কি করে বাঁচাবো সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি সত্যিকে মিথ্যে করবো বা কি করে, আর মিথ্যেকে সত্যি বা করবো কি করে? আপনি শুধু বলবেন যে আমার মেডিকেল রিপোর্ট পজিটিভ, আমার ইউরিন টেস্টও পজিটিভ। তারপর এইভাবে কিছুদিন চলুক। আমার বিশ্বাস আমি ঠিক এই কদিন ওর মন জয় করে ফেলবো। ডাক্তারবাবু, এভাবে কতজনই তো আছে তারা কনসিভ করে, কিন্তু তারা বাচ্চার মা হতে পারে না, তাদের বেবি নষ্ট হয়ে যায়। তেমনটা তো আমার সঙ্গে হতে পারে। আমি আমি পেটে ব্যথার নাটক করব, তারপরে হসপিটালে ভর্তি হলাম, তারপরে আপনি বলে দেবেন যে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে। আপনি বলতে পারবেন না? কিন্তু আমি এই কাজটা করতে যাব কেন? কারণ এই কাজটা যে আপনি এমনি এমনি করবেন না। তার মানে এই কাজটার জন্য আপনার যা পাওনা, আমি তার থেকে আপনাকে অনেক বেশি দেবো ডাক্তারবাবু। কি বলতে চাইছেন আপনি? দেখুন ডাক্তারবাবু, আমি আমার স্বামীর সংসারটা করতে চাই। আমি আমার স্বামীর সংসার থেকে কিছুতেই বেরোতে চাই না, আর এর জন্য আমাকে যা দাম দিতে হয় আমি তাই দাম দেব। আপনি কাল আসুন, আমি ভেবে দেখি কি করা যায়। এতে ভাবাভাবি তো কিছু নেই ডাক্তারবাবু। আমাকে বাঁচানোর জন্য আপনাকে এটুকু করতেই হবে। আপনি সকালবেলা যা যা বলেছেন আমি ঠিক তাই তাই করব, শুধু ওই রিপোর্টটা যেন পজিটিভ হয়। শুধু মাঝখানে আমি দুপুরবেলা এসে আপনার পাওনাটা মিটিয়ে দিয়ে যাব। আর দেখবেন আপনাকে আমি যা দেবো আপনার তাতে কোনো অসুবিধা হবে না। শুধু আপনি আমাকে একটু বাঁচান ডাক্তারবাবু, প্লিজ বাঁচান। আপনি এখন আসুন, কাল দুপুর 12টা নাগাদ আপনি আসবেন। আপনি আমাকে বাঁচালেন ডাক্তারবাবু। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি আপনার ঋণ যাতে শোধ করতে পারেন আমি সেটাই চাই। শুধু শুধু আপনার জন্য এত বড় একটা অন্যায় করে আমার তো কোনো লাভ নেই। আমি আপনাকে ঠিক খুশি করতে পারবো ডাক্তারবাবু, আমার বিশ্বাস আমি আপনাকে ঠিক খুশি করতে পারবো। আমি আসি। আসুন।